দিন মানুষের মন থেকে উঠা যাইতাছি, মনে হয় একটু বেশি উচিত কথা বলি। অনেক অহংকারী হয়ে গেছি, আমার নাকি অহংকার বাইরে গেছে এরকম টেরকম। ব্র্যান্ড দাবি করে তোমার 7 বছরের বাচ্চা। রিসেন্টলি আমি একজন ইউটিউবারকে নিয়ে কথা বলছি, যিনি কিনা আগে টিকটকার ছিলেন। যাই হোক, আমি যুক্তি সম্পন্ন কথাই বলছিলাম। দেখেন, উনি যখন আমাদেরকে ছোট করে কথা বলে তখন আপনারা কিছু বলেন না, এটা নিয়ে কিছুই বলেন না। আর আমি যখন একটু উচিত কথা বলে ফেললাম, এটা নিয়ে আপনারা মানে উচিত কথা বললেই দোষ হয়ে গেছে। নবাবের মতোই জীবনযাপন করি আমি, তাই আশেপাশে দুই একটা মির্জাফর তো থাকবই। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। যাই হোক, ওমর অন ফায়ারকে তো আপনারা সকলে চেনেন, নতুন করে কিছু বলার নাই। জুয়া কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটা ইস্যু খুব ঝড় তুলে দিয়েছে। ওমর অন ফায়ার আর কিছু টিকটকারদের মাঝে একটা কন্ট্রোভার্সি চলতেছে। যাই হোক, ওমর অন ফায়ার কিছু টিকটকারদেরকে রোস্ট করাতে টিকটকাররা কিন্তু ওমর অন ফায়ারের পিছনে লেগে গেছে। তো দেখলাম ইমদাদুল ওমর অন ফায়ারকে নিয়ে অনেক ধরনের ভিডিও বানাচ্ছে, কারণ ওমর অন ফায়ার তাকে নিয়ে রোস্ট করেছিল। যাই হোক, তাদের মাঝে খুব কন্ট্রোভার্সি চলতেছে। আপনারা যারা সোশ্যাল মিডিয়া দেখেন তারা হয়তো বুঝবেন। ওমর অন ফায়ার কিন্তু একটা সময় টিকটক করতো, বর্তমান কিন্তু সে ইউটিউবে কাজ করতেছে। ওমর অন ফায়ার কিন্তু আরও একটা কথা, সে কিন্তু টিম নিয়ে কাজ করতো। এখন কিন্তু ওমর অন ফায়ার একা একা ভিডিও করছে। মাঝে সময় হয়তো দেখা যায় সে টিমের মানুষদেরকে নিয়ে ইউটিউবে হয়তো মাঝে মাঝে দেখা যায়, কিন্তু রিসেন্টলি দেখা গেছে টিকটকারদেরকে নিয়ে ওমর অন ফায়ার কিন্তু অনেক পচাচ্ছে। তো ওমর অন ফায়ার নিজে একটা ব্র্যান্ড, অনেকে দাবি করতেছে যে ওমর অন ফায়ার নিজে একটা ব্র্যান্ড। তো ওমর অন ফায়ার কিন্তু আসলে একটা ব্র্যান্ড, কারণ তার কন্টেন্টের একটা জোর আছে। ওমর যেভাবে টিকটকারদেরকে রোস্ট করতেছে, টিকটকাররা এরকম করে বলতেছে যে অহংকার হলো পতনের মূল, এরকম করে কিন্তু ওমরকে বলতেছে, কারণ ওমরের নাকি অনেক অহংকার হয়ে গেছে। প্রিয় দর্শক, এই কন্টেন্ট ক্রিয়েটর যেগুলা কন্ট্রোভার্সি করতেছে, কন্ট্রোভার্সি করে সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ড করার জন্যে তারা অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সিগুলো চলে। তো আমাদের যেগুলো দর্শক তাদেরকে বুর্বক বানানো হচ্ছে কিন্তু। যাই হোক, ওমর অন ফায়ার কিন্তু অবশেষে তার যেগুলা ভিডিও হয়তো অনেক কন্টেন্ট ক্রিয়েটর নিজের চ্যানেলে আপলোড করে, সে নিয়ে কিন্তু ওমর অন ফায়ার কিছু কথা বলেছে। তো সেই কথাটা আমরা শুনে আসি। আমার ভিডিও যত ফেসবুক পেজে চলে, আমি সবগুলো স্ট্রাইক মারতে চলতেছি, কারণ আমার পেজে তারাই স্ট্রাইক মারে, কারণ তাদের পেজগুলো আমার আগের থেকে খোলা দেন। আমি কখনো ওরকমভাবে স্টেপ নিই না। আমার রিসেন্টলি আমার পেজটা অনেক পরিমাণ স্ট্রাইক আসছে, ফেক স্ট্রাইক মারে, হ্যান করে, ত্যান করে। কোনো ব্যাপার না, আমি অনেক তার যে কন্টেন্টগুলা যে পেজগুলোতে আপলোড হয় তাদেরকে কিন্তু হুঁশিয়ারি দিয়ে ওমর কিন্তু কিছু কথা বলেছে। তো যাই হোক, ওমরের ভিডিওগুলো আপনাদের কীরকম লাগে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ইমদাদুলের ভিডিওগুলো আপনাদের কীরকম লাগে সেটাও জানাবেন। তো এই ধরনের ট্রেন্ডিংয়ের ভিডিওগুলো পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আর আমি আগের মতো আপনাদেরকে ভিডিও দেখার জন্য চেষ্টা করব। আপনারা পাশে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।